This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার জনসভা। দুই হেভিওয়েটের জোর টক্কর, বরেঙ্গায় জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নওদায় বিজয় সংকল্প সভা শুভেন্দু অধিকারীর। নওদার পরে বহরমপুরে রোড শো বিরোধী দলনেতার। আর এদিকে প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। দিলীপের রোষে দলীয় কর্মীদেরই একাংশ। একই জায়গায় বারবার কর্মসূচি, সাত সকালেই দলীয় কর্মীদের তুলোধনা দিলীপ ঘোষের। অন্যান্য দিনের মতোই রোজ সকালবেলা যেমন প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ ঘোষ, আজও বেরিয়েছিলেন। আর এই এলাকায় এর আগেও একাধিক কর্মসূচি নিয়েছেন তিনি। ফের দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায় কর্মসূচি স্থির করায় দলীয় কর্মীদেরই ধমক দিলীপের। ওদের মাথা কাজ করছে না। দলীয় কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ দিলীপের। কারা একই জায়গায় কর্মসূচি সাজাচ্ছে বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন দিলীপ। তবে এই জন্য যে একই জায়গায় বারবার প্রোগ্রাম করছে, সেই জন্য সময় কম আছে, তো ম্যাক্সিমাম জায়গা আমি কভার করতে চাইছি, দেখলাম যে একই জায়গায় নিয়ে সেখানে আমি ঘুরে গেছি। ওদের মাথা চলছে না, প্রেশার নিতে পারছে না। সমন্বয় কে করছে বুঝতে পারছি না, আজকে ওটা আমি তৈরি করছি। রামনবমীর হিংসা নিয়ে হুঙ্কার যোগীর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সমর্থন দিলীপের। উত্তরপ্রদেশে বাংলার থেকেও দ্বিগুণেরও বেশি লোক, কিন্তু ওখানে মাফিয়া রাজ নেই। গুন্ডাদের পুষে রাজনীতি করতে হচ্ছে তৃণমূলকে, তো দিলীপের। বলেন না, উনি করেছেন তো। আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে, এত বড় রাজ্য, এর ডবলের বেশি লোক, 23 কোটি লোক, এখানে 10 কোটি লোককে সামলাতে পারছে না, কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়ে টিএমসি। গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে, ভোট জিততে হচ্ছে। তাদেরকে জেলে ঢাল ঢুকলে কি করে হবে? আজও কালো উল্টো টাঙবেই। গতকাল রাজ্যে সে কি বলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুনবো, এবং পাশাপাশি পাল্টা কি আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোনাবো। आखिर बंगाल में रामनवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए, मैं बंगाल की सरकार से पूछना चाहता हूं। इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की? अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता, और वह हाल इनके कर देते कि इनकी 7 पीढ़ियां भूल जाती कि दंगा कैसे होता है। সবথেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী, যার আমলে উন্নাও হয়েছে, হাতরাস হয়েছে, লখিমপুর খেড়ির মতো ঘটনা হয়ে, তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু, আপনি যার টিকি ধরে রাজনীতি করেন, সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এনসিআরবির তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলিকাতা। মে দিবসের বাম ঐতিহ্যে ভাগ বসালো তৃণমূল কংগ্রেস। মে দিবসে আইএনটিটিউসির বর্ণাঢ্য মিছিল উত্তর কলকাতায়। মিছিল থেকেই ভোটের প্রচার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বাম কংগ্রেসকে কটাক্ষ উত্তর কলকাতা তৃণমূল প্রার্থীর। বাম বলে আর কিছু নেই, বামও যা কংগ্রেসও তাই, মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। মে দিবসে আজ সিটুর মিছিল করার ক্ষমতাই নেই, দাবি সুদীপের। বামেদের ওপর মানুষের আর কোনো ভরসা নেই, দাবি উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী। বাম বলে আর কিছু নেই, বামে আদর্শবাদী কিছু লোক আছে, কিন্তু সিপিএম পার্টির 34 বছরের রাজত্ব বাংলার কাছে যেভাবে ভয়াবহতা, যে ধারণার সৃষ্টি হয়ে মানুষের মধ্যে আছে, তার থেকে নিষ্কৃতি মানুষ পাবে আবার এই বামদের হাত ধরে, সেটা বামেদের উপরে নির্ভরশীলতা নেই মানুষের। বামেরা আজকে এরা যে একটা ডিস্ট্রিক্টের কমিটি যে কর্মসূচি নেবে, ওদের রাজ্য স্তরের সিপিএমের সিটুর এখন এই কর্মসূচি নেওয়ার ক্ষমতা নেই। মে দিবসের মিছিলে ভোটের প্রচারে বিশ্বজিৎ দাসও। বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস আইএনটিটিউসির মিছিলে যোগদান বিশ্বজিতের। শ্রমিকদের সঙ্গে নিয়ে ভোটের প্রচার বনগাঁয়।
এই রাজ্যে 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকের স্বার্থে যেভাবে কাজ করেছে, স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে কাজ করেনি, অথবা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যও বলতে পারবে না রাজ্যে এইভাবে কাজ করেছেন। তাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা এবং অ্যাক্সিডেন্ট বেনিফিট থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে শ্রমিকদের স্বার্থে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, এ কাজ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আমেঠির প্রার্থী নিয়ে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত কংগ্রেসের। আমেঠিতে রাহুলের প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস। রাহুল প্রার্থী হবেন কিনা 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্তের সম্ভাবনা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.